একটা অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণ আনকনস্টিটিউশনালি এবং ইলিগালি একটা নাটক পরিচালনা করছে, শুধুমাত্র আসলে তাদের যে হচ্ছে এই অবৈধ কাজ এতদিন ধরে করেছে, দেশের মানুষ মেরেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী আপনার বিভিন্ন ধরনের ডিসিশন নিয়েছে, সেটাকে হালাল করে দেওয়ার জন্যই আসলে হচ্ছে এই হাবা না ভোট। এবং এই কারণেই ইউনূস সহ প্রত্যেকের মনোযোগ এখানে নিবদ্ধ, কারণ এটা তাদের হচ্ছে জীবন কাঠি। এটা করে ফেলতে পারলে তারা বাঁচার একটা রাস্তা পাইলেও পাইতে পারে বলে মনে হচ্ছে। আর ইলেকশন, যে জাতীয় নির্বাচন কারা সরকার গঠন করবে, এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই, এই কারণে যে ওইটা নিয়ে আসলে তার হচ্ছে বদল না। কারণ হাবুটটাকে পাশ করে আসার পরে যারাই নির্বাচিত হোক না কেন এই ডামি ইলেকশনের মাধ্যমে, সেখান থেকে আপনার ওদের পক্ষে নর্মালি যেভাবে একটা শাসন ব্যবস্থা পরিচালনা করার কথা তার কোনোটাই তারা করতে পারবে না, কোনো দলের পক্ষেই করা সম্ভব হবে না। সো জাতিকে আরো বিভ্রান্ত করা, আরো বিভক্ত করার জন্যই হচ্ছে এই নাটকটা করা হচ্ছে, যে কাজটা ডক্টর ইউনূস গত 1.5 বছর ধরে করে আসছে। তার চূড়ান্ত কাজটা হচ্ছে, মানে চূড়ান্ত এপিসোডটা সেই ইলেকশন নামক নাটকটার জন্য রেখে দিয়েছে। তার মানে ইলেকশনটা হয়ে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত দেখেন, এখানে এই ইলেকশনের কে আপনার অপোজ করার মতো হচ্ছে আপনার অন্য কোনো স্টেট তো নাই। এখন দেখেন, তারা কিন্তু এই দামি ভাবে আপনার এই সাজানো ইলেকশন দিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচন গুলো করে নিয়েছে। এখন এই ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু একটা মডেল ছিল যে কিভাবে তারা ইলেকশনটা হইতে যাচ্ছে। ডাকসুর ইলেকশনের পরে জানা গেল যে এই ভোট মানে ব্যালট গুলা আপনার ছাপানো হয়েছিল ছাত্রদল, যেহেতু এখানে ছাত্রলীগ রাজনীতি করতে পারছে না, তাহলে ছাত্রদল প্রত্যেকটাতেই হচ্ছে গো হারা হেরেছে। এবং এই ইলেকশনের পরে দেখা গেছে যে এই ব্যালট পেপার গুলো প্রিন্ট হয়েছিল হচ্ছে আপনার নীলক্ষেতের একটা ওয়ার্কশপে। আপনি চিন্তা করে দেখেন, এখন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে পোস্টাল ব্যালটের নামে কি ধরনের কেলেঙ্কারি বিভিন্ন জায়গায় জামাতের নেতাদের প্রতিষ্ঠানে বিভিন্ন বিদেশে যে পোস্টাল পেপার পাঠানো হয়েছে, সেখানে হচ্ছে পোস্টাল পেপার দেখা যাচ্ছে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্যালট পেপার গুলো পাঠানো হয়েছে এখন পর্যন্ত এই কথাটা কেউ চিন্তা করছে যে এটা একটা সিকিউরিটি মেজারটা কি, সিকিউরিটি লেয়ারটা কি, যে পোস্টাল পেপার গুলো পাঠানো হয়েছে এরকম ব্যালট যে এরকম নীলক্ষেতের মতো জায়গায় নতুন করে ছাপানো হবে না, ছাপানো মানে ছাপিয়ে সেগুলোকে পোস্টাল ব্যালট হিসেবে আপনার তুলে ধরা হবে না, তার তো কোনো গ্যারেন্টি নাই। সো বিএনপি তো আসলে যে কোনো মূল্যে এই 1.5 বছরের স্ট্রাকচারটা যদি দেখেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে, মানে ডক্টর ইউনূস ক্ষতি করার জন্য আসছে সে, আপনার এটাই তার লক্ষ্য ছিল। বাংলাদেশে যদি রাজনৈতিক ভাবে সবচেয়ে ক্ষতি করে থাকে সেটা হচ্ছে বিএনপি, কারণ এককভাবে তারা ক্ষমতায় মসনদে যাওয়ার লোভে মত্ত হয়ে গত এই 1.5 বছর ধরে এই ইউনূস গভর্নমেন্ট দেশ বিরোধী যত কাজ করেছে, মুক্তিযুদ্ধ বিরোধী যত কাজ করেছে, তারা সাইলেন্টলি সাপোর্ট দিয়ে গেছে। তার কারণ হচ্ছে তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যাইতে চায়। তো এই ক্ষমতার আপনার নিয়ে কারণ ডাকসুতে এই ধরনের আপনার অনিয়ম হওয়ার পরে, দৃশ্যমান অনিয়ম হওয়ার পরেই আপনার তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য নাই। আপনার জাহাঙ্গীরনগরে আপনার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা করতে সপ্তাহব্যাপী সময় লেগেছে। বাকিগুলো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো এই অবস্থায় তারা যেহেতু এখনো মনে করতেছে যে কোনো মূল্যে তারা ক্ষমতার মসনদে চলেই যাবে ভোটটা হয়ে গেলে, এই কারণে তারা তো কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে না। আর আওয়ামী লীগ যেটা বললাম যে দেশের 40% উপরে জনসমর্থন যাদের আছে, যারা ভোটের জন্য সমর্থন আছে, তাদের এই ইলেকশনে কোনো ধরনের আপনার কনসার্ন নাই, এই ইলেকশনে কোনো ধরনের ইন্টারেস্ট নাই। হ্যাঁ, তো তাদের পক্ষ থেকে তো রিটেলিয়েশন এখন আসছে না, এবং রিটেলিয়েশন করার পরিস্থিতি নেই। মানুষজন বাংলাদেশের সার্বিকভাবে সব মিলে 5 লাখের উপর হচ্ছে নেতাকর্মীকে বিভিন্ন পর্যায়ে গ্রেফতার করা হয়েছে। তো এরকম যখন একটা পলিটিক্যাল অপারেশন চলতেছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার মানে রাজপথে আপনার নতুন করে হচ্ছে আপনার আন্দোলন করে এটাকে প্রতিহত করার ঘোষণা করছেন। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আপনি শুরুতে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার ব্লাড শেড চাইতো তাইলে ওনাকে হচ্ছে ক্ষমতা থেকে চলে যেতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বা জননেত্রী শেখ হাসিনা এখনো কিন্তু তার কাছে নিশ্চিতভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা, একই সাথে দেশের নিরাপত্তাকে উনি হচ্ছে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে থাকেন। তা না হলে কিন্তু বিভিন্ন সময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে একটা গৃহযুদ্ধ, আওয়ামী লীগকে মাঠে এরকম হচ্ছে অ্যাগ্রেসিভ ভাবে আওয়ামী লীগকে সহিংস অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু খুব ট্যাক্টফুল এই জায়গাতে এই জিনিসটা থেকে প্রতিহত করে নিয়মতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, মানুষজনকে আহ্বান করা, মানুষজনের মাঝে জনসচেতনতা তৈরি করা, সেই কাজটা করে গেছে। এবং আমরাও কিন্তু আমাদের বক্তব্য বিবৃতি মাঝে এই কাজটাই করছি। তো এই সব দিক যদি আপনি চিন্তা করেন, বিএনপি যেহেতু একটা মোহের মাঝে আছে যে তাদের সামনে ক্ষমতার মসনদটা জল করছে, 12 তারিখ যাবে আর তারা বসে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড আপনি ইতিমধ্যে জামাতের প্রিপারেশনের কথা বলেছেন, শুধুমাত্র জামাতের ওই প্রিপারেশনটা কিন্তু দেখেন, আপনার খুবই রিসেন্টলি হচ্ছে ওয়াশিংটন পোস্টে মার্কিন একজন ডিপ্লোমেটের সাংবাদিকদের সাথে বক্তব্য ফাঁস হয়েছে। এখন এইটার ব্যাপারে আমার একটা অন্যরকম একটা হাইপোথিসিস আছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এই বক্তব্য বা বিবৃতিটা ওই ডিপ্লোমেটের কনসার্নেই ফাঁস হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তার কারণটা হচ্ছে যে মার্কিন ডিপ্লোমেটের সাথে বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে যাবে এবং সেটা সে রেকর্ড করে তারা হচ্ছে ওয়াশিংটন পোস্টে পাঠিয়ে দিবে, এটা খুবই সুদূর মানে খুবই দূরবর্তী কল্পনা বলে মনে হয়, এটা হওয়ার কথা না। তাহলে বলতে পারেন যে এই সময়টা কেন প্রকাশ করা হলো? প্রকাশ করার কারণ হচ্ছে এটা যে এটা একটা সফট সিগন্যাল যে না, মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামাতের প্রতি হচ্ছে পজিটিভ। আপনি দেখেন একই সাথে রয়টার্স এর প্রতিবেদন করা হয়েছে, একই সাথে আল জাজিরাতে প্রতিবেদন করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে
ডাকসুর ইলেকশনের আগে গত বছরের জুলাই মাসে আল জাজিরা যে এই জুলাই আন্দোলনে একটা আপনার প্রতিবেদন করেছিল, ডকুমেন্টারি করেছিল, সেখানে সাদিক কায়েমকে এই জুলাই আন্দোলনের মূল হোতা হিসেবে রিপ্রেজেন্ট করেছে। মানে একটা মাত্র হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, সেটা ছিল সাদিক কায়েম, এবং এরপরে কিন্তু সাদিক কায়েম ডাকসু ইলেকশন করেছে। তো সব দিক বিবেচনা করে যদি আপনি চিন্তা করেন যে জামাত বিহাইন্ড দ্য সিন তার মতো করে আপনিও যেটা বললেন মাঠ পর্যায়ের প্রিপারেশন বলেন, অন্যান্য স্টেক গুলাতে প্রিপারেশন হচ্ছে নিচ্ছে, বিএনপি সেটা এখনো রিয়েলাইজ করতে পারছে না। জামাত যদি বুঝতে পারে যে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, ইলেকশনটা হয়ে যাবে, আর যদি জামাত মনে করে যে না এটা করলেও হবে না, তাহলে তারা এমন কোন একটা অঘটন ঘটাবে যেন হচ্ছে ইলেকশন না হয়। আদারদের তো এখানে ইলেকশনকে প্রতিহত করার মতো অন্য কোনো শক্তি কাজ করছে না। বাট আওয়ামী লীগের তরফ থেকে আমরা ইন্টারন্যাশনাল এটা নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কল যাচ্ছে, সেই জায়গায় সেই ডিপ্লোমেসির জায়গায় সেই কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু যেহেতু সময়টা মাত্র 8-10 দিন 15 দিন, তো ইউনূস তার জায়গা থেকে জাতীয় নির্বাচন কি হয় না হয় তাতে তার ফরাই কেয়ার করে, সে হাবুট নাবুটকাকে যে কোনো মূল্যে পাশ করায় নিয়ে তার কথিত জুলাই সনদের সেফটি নেট নিয়ে সে একটা এক্সিট নিশ্চিত করার চেষ্টা করবে। আর জামাত যদি এই থ্রুতে তাদের জীবনের মানে তাদের পলিটিক্যাল হিস্ট্রিতে তাদের জন্ম তো পাকিস্তানে, ইভেন পাকিস্তানেও তারা কখনো এতটুকু ফেভারেবল কন্ডিশন পায় না, যেভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা, অ্যাডমিনিস্ট্রেশন, আপনার আর্মি থেকে শুরু করে সর্বতভাবে আজকে আর্মি দেখতে পাচ্ছি ইসলামিক ইনস্টিটিউট করতেছে হচ্ছে তাদের আপনার সেনানিবাসের ভিতরে। তো সর্বতভাবে যে স্ট্রাকচারটা ফেভারেবল কন্ডিশনটা আছে, এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা তো জামাত অবশ্যই করবে। গতকালকের যেই সাংবাদিক সম্মেলনটা হলো বা যেই প্রোগ্রামটা হলো দিল্লিতে, সেখানে শেখ হাসিনা 5টা দাবি জানিয়েছে। আসলে এই 5টা দাবির মূল সারমর্ম কি, এবং উনি এক জায়গায় বলেছে যে জনগণকে যে আপনারা আন্দোলন করেন বা নামেন, আন্তর্জাতিক বিশ্ব আপনাদের সাথে আছে। এটা বলতে কি বুঝাইল? না দেখেন, আপনার এই বিষয়টা যেভাবে পোট্রে করার চেষ্টা করা হয়েছে জুলাই আগস্ট পরবর্তী সময়ে, যে এটা শুধুমাত্র একটা সরকারের পতন ছিল, রাইট? কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন যে এটা তো আসলে হচ্ছে সরকারের পতন ছিল না, একটা সুদৃঢ় চক্রান্ত ছিল এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এগেনস্টে। এবং গত 18 মাসে কিন্তু এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে এসেছে, তো উনার এই বক্তব্যের মাধ্যমে দীর্ঘ সময় কিন্তু উনি শুরুতে শুধু দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, তার পার্টির মানুষজনের মাঝে তার বার্তা দিয়েছেন, তাদের প্রতি যতটুকু সাহায্য সহযোগিতা করা, লিমিটেড পজিশনে, কারণ সবাই খুব টাফ টাইম ফেস করছে, এই অবস্থায় যতটুকু সাহায্য সহযোগিতা করা সেটা করছেন। এরপর হচ্ছে উনি গ্রাজুয়ালি ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কথা বলছেন, এবং সেখানেও কিন্তু হচ্ছে এই পার্সপেক্টিভ তৈরি করা শুরু হয়েছে ওই বক্তব্য বিবৃতির মাধ্যমে। ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন বাংলাদেশের রিয়াল সিনারিওটা কিছুটা হইলে হচ্ছে জাজ করছে। এবং আপনি দেখেন এই যুক্তরাজ্যে পার্লামেন্টে বাংলাদেশের মাইনরিটি ইস্যু সহ ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে কথা এসেছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে চলমান রয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষজনকে আহ্বান করেছেন এই কারণে যে এটা শুধুমাত্র এখন আর দলীয় ক্ষমতার ব্যাপার বা পট পরিবর্তনের ব্যাপার না, এটা হচ্ছে দেশ রক্ষার আন্দোলন, এবং দেশ রক্ষার একটা বৃহৎ আন্দোলন কিন্তু সাধারণ মানুষকে সর্বতভাবে অংশগ্রহণ, তার সাধারণ মানুষের একটা বড় অংশকে বিভ্রান্ত করা হয়েছিল। এই বিভ্রান্তিটা কাটানো হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল। আমার মনে হয় গত 18 মাসে এই কাজটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটাই সফলভাবে করতে পেরেছে, এবং এই জাতি কিন্তু মানুষজনকে বা জননেত্রী শেখ হাসিনা মানুষজনকে এই আহ্বান দিয়ে জানিয়েছেন যে এই যে জগদ্দল পাথরের মতো একটা অভিশাপ জাতির বুকে আপনার হচ্ছে চেপে বসেছে, এখান থেকে বের হয়ে আসতে হলে সাধারণ মানুষজনের আপনার পার্টিসিপেশন লাগবে। সাধারণ মানুষজন আওয়ামী লীগও তাদের পাশে থাকবে, আওয়ামী লীগ সাধারণ মানুষজনকে সাথে নিয়েই কিন্তু এই আন্দোলন বা দেশকে পুনরুদ্ধার করতে হবে। আর ইন্টারন্যাশনাল সমর্থনের কথা যে জিনিসটা বলেন, ইতিমধ্যে যে মিথ্যাচার বা মিথ্যা নেগেটিভ বছরের পর বছর তৈরি করা হয়েছিল তার অনেকগুলাই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আপনি দেখেন বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে শত বিলিয়ন কোটি টাকা পাচার হয়ে গেছে, এই 18 মাসে কিন্তু এই ধরনের কোনো কথার প্রমাণ তারা দিতে পারে নাই। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেডিবল দুর্নীতির হচ্ছে প্রমাণ কিন্তু তাদের এই সরকারি 18 মাসে তাদের রাষ্ট্রের সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও কিন্তু হচ্ছে বের করতে পারে নাই। এই যে ধরেন আপনার তারা এই গুমের বিষয়ে আপনার হচ্ছে একটা কথিত কমিশন গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত যে আয়নাঘর ছিল তাদের একটা ডামি, তাদের সাজানো আয়নাঘর ছাড়া এই ধরনের কোনো কিছুর আপনার প্রমাণিত তারা দিতে পারে নাই। বাট এই বিষয়গুলো তো আন্তর্জাতিক মহলে আমাদের বিরোধী পক্ষ দ্বারা বিভিন্ন সময় চর্চিত হয়েছে, বিভিন্ন সময় আলোচিত হয়েছে। সো এখানে তো একটা গ্যাপ ছিল, আওয়ামী লীগ এই গ্যাপটা কভার করার পর্যায়ে রয়েছে, এবং এই কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের মাইনরিটি ইস্যু বলেন, আপনি দেখেন পোপ বাংলাদেশের মাইনরিটি রিলিজিয়াস ভায়োলেন্স নিয়ে কথা বলছে, তাহলে এই জিনিসটা তো ওভারনাইট হয় না। এই জায়গায় যে বাংলাদেশের রিয়াল সিচুয়েশন, সেই ভয়েসটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে অলরেডি প্রচার করা শুরু হয়েছে, এবং সেটা যখন সাধারণ মানুষজন এই ভয়েসটা রেজ করবে তখন সেটা পার্টিজান ভয়েস না হইয়া আরো অল্প সাধারণ মানুষজনের ভয়েস হবে, এবং তখন এই দেশ রক্ষার কাজটা আরো দ্রুত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক এই পয়েন্ট থেকে যে আপনারা যদি এখন ভয়েস রেজ করেন, আপনারা মানে রাজপথের মতো আজকেই কেউ আন্দোলন সংগ্রামে নেমে যাচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু আপনারা যদি যার যার জায়গা থেকে সচেতন হয়ে ভয়েস রেজ করেন, সেই ভয়েস শোনার মতো পরিস্থিতি এখন আন্তর্জাতিক মিডিয়াতে তৈরি হয়েছে। আপনি দেখেন যুক্তরাজ্য, গতকালকে দেখলাম হচ্ছে আপনার
ট্রাভেলের উপরে হচ্ছে রেস্ট্রিকশন আরোপ করেছে, যুক্তরাষ্ট্র আরোপ করছে। বিভিন্ন দেশগুলো এই ইনিশিয়েটিভ গুলো কেন নিচ্ছে? যে বাংলাদেশ যে ভালো নাই, বিভিন্ন দেশ বাংলাদেশকে আজকে হচ্ছে ভিসা দিচ্ছে না, ভিসা রেস্ট্রিকশন করছে, বাংলাদেশের এমবিসি গুলো ঠিকভাবে অপারেট করতে পারছে না, তারা সিকিউরিটি নিয়ে কনসার্ন। তাহলে এই যে বাংলাদেশ যে আজকে ভালো নাই, এই জিনিসটা তো সর্বতোভাবেই, হ্যাঁ, কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক, কারণ এই জুলাই আগস্টের আন্দোলনের প্রতি তো একটা বিদেশি শক্তি কাজ করেছে, তাদের অনেকে হয়তো প্রকাশ্যে স্বীকার করছে না, কিন্তু তাদের ইনিশিয়েটিভের মাধ্যমে তারা তাদের নিজস্ব সিকিউরিটির জন্য তো হচ্ছে আপনার কিছু স্টেটমেন্ট নিচ্ছে। তো এই জায়গা থেকেই ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, উনি মাইনরিটি যে ইস্যুটা আছে সেটাকে সর্বতোভাবে তুলে ধরেছেন, সাধারণ মানুষজনের পার্টিসিপেশন এক্সপেক্ট করেছেন, এবং সবচেয়ে যে জরুরিটা, উনি কিন্তু এখনো এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে ইম্পার্শিয়াল আপনার ইনভেস্টিগেশনের কথা বলছেন। সেটা এই ইউএন এর যে কথিত ফরমাইশি রিপোর্টের মতো রিপোর্ট না, যেখানে 1400 মানুষজনের কথা বলা হয়েছে, 800 জনের মতো নামই দিতে পারে নাই, এবং সেই নাম থেকে মানুষজন গ্রাজুয়ালি জীবিত মানুষজন বের হওয়া শুরু হয়েছে। এই যে ডেড বডি গুলোর কথা বলা হয়েছে, কোন ডেড বডি হচ্ছে আপনার ময়নাতদন্ত করা হয় না, পোস্টমর্টেম করা হয় নাই। এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, যারা এই পুলিশ হত্যাকাণ্ড করেছে, দেশের জনগণকে, সাধারণ মানুষজন হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, যারা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিকেট করে যে এই আগস্টের যে সময় যে হত্যাযজ্ঞ হয়েছে তার সাথে হচ্ছে একটা প্ল্যান জড়িত ছিল, এবং যারা এটা মুনাফাভোগী তারাই আসলে হচ্ছে এটার সাথে জড়িত ছিল, এবং এরকম বক্তব্য বিবৃতি ছাত্র নেতাদের মুখ দিয়ে হচ্ছে আমরা শুনতে পেয়েছি। তো দেশের মানুষজনের কাছে প্রকৃত সত্য তুলে ধরার জন্য উনি কিন্তু একটা ইম্পার্শিয়াল একটা ইনভেস্টিগেশন, সেটা ইন্টারন্যাশনাল যে কোনো রেগুলেটরি বডি আন্ডার হতে পারে, আপনার হচ্ছে আহ্বান করেছেন। তো এটার মাধ্যমে আসলে হচ্ছে আওয়ামী লীগ তার গ্রাজুয়ালি যে আওয়ামী লীগের উপরে যে দায় দেওয়া হয়েছে সেই দায় মুক্তি ঘটিয়ে তারপর সাধারণ মানুষকে সাথে নিয়ে এই দেশটাকে হচ্ছে পুনরায় রক্ষার পরিকল্পনা করছে, চেষ্টা করছে, এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা গত 18 মাস ধরে। তার এই বক্তব্য মানে এই তার 5 দফার মাধ্যমে এই বিষয়গুলো সামনে উঠে এসেছে। ভাইয়া মিউট আছেন। আপনার কি মনে হয় যে উনি মাস 2 মাসের ভেতরে এখন যেমন ভয়েস দিচ্ছেন তেমন কোনো ভিডিও বার্তা বা সরাসরি কোথাও যোগ দিবেন, কোনো টিভি চ্যানেল বা কোনো? এটার ব্যাপারে আমরা স্পেকুলেশন না করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি আগে বলেছিলাম, যে জননেত্রী শেখ হাসিনা এই দেশের সবচেয়ে, এই শুধুমাত্র বাংলাদেশের না, উপমহাদেশের না, বিশ্বের সবচেয়ে ম্যাচিউর এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, রাইট? তার অভিজ্ঞতা, তার ত্যাগ, তার পরিশ্রম, তার বিচক্ষণতা, তার ডিপ্লোমেটিক আপনার হচ্ছে কনসার্ট, এগুলো নিয়ে হচ্ছে কারো মনে কোনো দ্বিধা থাকার কথা নাই। সো এই জিনিসটা উনি ভালো বুঝবে, গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হয়। যেটা আমি বললাম যে আপনি যদি 5 আগস্ট পরবর্তী সময়েও কাজটা দেখেন, উনি কিন্তু শুধুমাত্র এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে কিভাবে হচ্ছে বাংলাদেশের রিইনস্টেট করা যায়, একই সাথে দেশকে এই আপনার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটার স্বরূপ উন্মোচন করা যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রাজুয়ালি কাজ করছেন। উনি শুরুতে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, এরপরে উনি আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতে হচ্ছে ইমেলের মাধ্যমে হচ্ছে তার সাক্ষাৎকার দিয়েছেন, এখন ওনারা অডিও বার্তার মাঝে দিচ্ছেন। সো এটা গ্রাজুয়ালি আসবে, এবং আমি প্রিটি শিওর যে যখন উনি এটার জন্য সঠিক সময় মনে করবেন, এবং এটা ওনার থেকে ভালো কেউ জানে না, ওই সময় হচ্ছে উনি সামনে আসবেন, এবং সেটার জন্য হচ্ছে আমাদের অপেক্ষা করতে নিশ্চয়ই কোনো মানে দ্বিধা থাকার কথা না। তবে আরেকটা ঘটনা ঘটে গেল 3-4 দিন আগে, হঠাৎ করে আপনার ইন্ডিয়া রাতের 12টার পরে একটা অর্ডারে ওনাদের এই যেসব এম্বাসিতে যেসব কর্মকর্তা আছেন বা অ্যাম্বাসেডার আছেন সকলের পরিবারকে পরদিন দুপুরের ভিতরে উঠাই নিয়ে গেলেন, মানে নো ফ্যামিলি এট অল। এই ঘটনাটা হঠাৎ করে রাতের 12টার পরে কেন আগে নাই, বা কেন তার পর দিন না, হঠাৎ এই রাতের বেলাটা চয়েস করা হলো কেন? আসলে কি এমন ছিল? এটা এক্সাক্ট ইনফরমেশন পাওয়াটা আসলে খুব কঠিন। সো বাট আপনি এটা আমাদের বুঝতে হবে যে গত 18 মাসে এই ইন্ডিয়ান নেগেটিভ বা ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস তার ক্ষমতার পদ বসার আগেই শুরু করেছে, এবং সেটাকেই সে হচ্ছে রাজনৈতিক উপজীব্য হিসাবে তুলে ধরেছে, এবং